এরপরে আমরা বিধি 4 সম্পর্কে আলোচনা করব। বিধি 4-এ বলা হয়েছে কতিপয় বিবাদী একজনের কিংবা একমাত্র বিবাদীর মৃত্যুর ক্ষেত্রে পদ্ধতি। যদি দেখা যায় যে কতিপয় বিবাদী থাকে, মানে একাধিক 2 বা ততোধিক বিবাদী থাকে, তার মধ্যে যে কোনো একজনের মৃত্যু হয়েছে, অথবা একমাত্র বিবাদী কি একজনই, সেই ক্ষেত্রে কি হবে? যে ক্ষেত্রে 2 বা ততোধিক বিবাদী একজনের মৃত্যু হয় এবং মোকদ্দমা করার অধিকার কেবল জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে উদ্ভব হয় না, বা কোনো একমাত্র বিবাদী বা একমাত্র জীবিত বিবাদীর মৃত্যু হয় এবং মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত এতদুল্লেখ্যে আবেদন করা হলে মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষ করাবে এবং মোকদ্দমা অগ্রসর হতে থাকবে। এই সম্পর্কে তামাদি আইনের অনুচ্ছেদ 177 অনুযায়ী 90 দিনে বিবাদীকে এই যে বৈধ প্রতিনিধির যে পক্ষভুক্ত করা কায়েম মোকাম, এটা করতে হবে। তাহলে আমরা বিধি 3-এ পাইলাম বাদী যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে হবে 90 দিনে। আর বিধি 4-এ পাইলাম বিবাদী যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করাতে হবে 90 দিনে। এই ক্ষেত্রে 176-এ আছে বাদীর 90 দিনে, 177 তামাদি আইনের অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনে বিবাদী কায়েম মোকাম। এবার আমরা বিধি 4 তো আলোচনা করলাম, এবার আমরা বিধি 6 আলোচনা করব। 22 আদেশের বিধি 6-এ বলা হয়েছে শুনানির পর মৃত্যুর কারণে কোনরূপ বাতিল হবে না। দেখা যাচ্ছে যে মোকদ্দমা শুনানি শুরু হয়ে গেছে বা শুনানি সমাপ্ত হয়েছে, রায় ঘোষণার মধ্যবর্তী এই সময়টা শুনানি শুরু হয়েছে এবং রায় ঘোষণা হয়নি, কিন্তু এর মধ্যবর্তী সময়টায় যদি কোনো বাদী বা বিবাদীর মৃত্যু ঘটে সেক্ষেত্রে মোকদ্দমাটা বাতিল হবে না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 6 বিধিতে বলে দিয়েছে। বিধি 7-এ বলেছে মহিলা পক্ষের বিবাহের ফলে কোনো মোকদ্দমা বিলুপ্ত হয় না। যদি কোনো মহিলা পক্ষ থাকে মোকদ্দমায়, সেই মহিলা পক্ষের যদি বিবাহ হয়ে যায় এই কারণে কিন্তু মোকদ্দমা বিলুপ্ত হবে না। কোনো মহিলা যদি বাদী বা বিবাদী বিবাহ কোনো মোকদ্দমাকে বিলুপ্ত করাবে না, কিন্তু মোকদ্দমাটি এতদসত্ত্বেও রায় পর্যন্ত অগ্রসর হতে পারে এবং মহিলা বিবাদীর বিরুদ্ধে জারি করা যাবে। যে ক্ষেত্রে স্বামী আইনত স্ত্রীর ঋণের জন্য দায়ী, সেক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে স্বামীর বিরুদ্ধেও ডিক্রি জারি হতে পারে এবং স্ত্রীর পক্ষে রায়ের ক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে স্বামী কর্তৃক আবেদন করা হলে ডিক্রি জারি করা যেতে পারে। অন্যথায় আইনত স্বামীকে ডিক্রির বিষয়বস্তুতে অধিকারী হতে হবে। তাহলে ফিমেল পার্টি যদি থাকে, তাহলে তার যদি ম্যারেজ হয়